আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটি গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। আমি বলতে এসেছি পুষ্পা টুর কথা। আইকন স্টার আল্লু অর্জুনের সবথেকে বড় দুর্দান্ত সিনেমা পুষ্পা টু, যে সিনেমাটির বাজেট ছিল 500 কোটি টাকা আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল 1800 কোটি টাকা প্লাস। এমন একটি সিনেমা যে সিনেমাটির সঙ্গে বাহুবলী টুর বক্স অফিসের তুলনা করা যেতে পারে। সিনেমাটির পরিচালনা করেছিলেন সুকুমার এবং সুকুমারই এই সিনেমার গল্প লিখেছিলেন। আর এই সিনেমার প্রডিউসার হচ্ছে নবীন ইয়ারন্যানি ও সুকুমার। তো এই সিনেমাটার মিউজিক দিয়েছিলেন দেবী শ্রী প্রসাদ। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন, যার নাম পুষ্পা, আর রাশমিকা, যার নাম শ্রীবল্লী, আর ফাহাদ ফাসিল, তার চরিত্রের নাম হচ্ছে এসিপি ভাংভার শিকাওয়াত। সিনেমার গান, সিনেমার অ্যাকশন, সিনেমার ডায়লগ সব কিছুই দুর্দান্ত। সিনেমার অ্যাকশনের কথা বলি, সিনেমার অ্যাকশন দৃশ্যে আমরা এমন এমন সিন দেখতে পাবো যে সিনগুলো দেখলে একদম অন্যরকম লেভেলের মনে হবে। তো সিনেমার বাজেট ছিল 500 কোটি টাকা। তো এই সিনেমার মধ্যে অনেক ভিএফএক্সের কাজ হয়েছে, সে কাজগুলো দুর্দান্ত ভালো হয়েছে। আপনারা যদি সিনেমাটি না দেখে থাকেন তাহলে গল্পটি এখন শুনুন, পরে আপনারা সিনেমাটি দেখে নেবেন। তো গল্প হচ্ছে একটা দিনমজুর যার বাবার পরিচয় ছাড়া মায়ের সঙ্গে কষ্টে দিন কাটিয়ে চলতে চলতে এগিয়ে যাওয়া। আর সে কষ্ট করে নিজের পথে চলতে চলতে সে একসময় সে হয়ে যায় দিনমজুরের অন্নদাতা, মানে বিরাট পয়সা, বিরাট তার ব্যবসা। তো পুষ্পা টুতে আমরা দেখতে পাই পুষ্পা রাজ সে জাপানে গেছে তার চন্দন কাঠের পয়সা পায়নি বলে। তো সে সেখানে গিয়ে জাপানিদের সঙ্গে চরম মারপিট করে, দিয়ে জাপানিদের একটা লিডার সে তাকে গুলি মারে আর সে জলের মধ্যে পড়ে যায়। আর সে ঘুম ভেঙে উঠে যায়, তার কারণ এটা স্বপ্ন ছিল। পুষ্পারাজের বউ শ্রীবল্লী, তাকে পুষ্পারাজ খুবই ভালোবাসে, তার জীবনের থেকেও বেশি। তো স্বামী স্ত্রীর সংসারের মধ্যে থাকে তাদের মাও, কিন্তু তাদের সঙ্গে তার বাবার অন্য সংসারের ছেলে মেয়েদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, কারণ তারা পুষ্পারাজকে সেই বাড়ির ছেলে মনে করে না। তো এইভাবেই চলতে থাকে সবাই সবার মতো। আর অন্যদিকে এসিপি ভাংভার শিকাওয়াত, তার সঙ্গে পুষ্পারাজের একটা দুশ্মনী চলতেই থাকে। পুষ্পারাজ মানে আল্লু অর্জুন, সে এখন বড় ধনী ব্যবসায়ী, তার কথায় কাঠের ব্যবসা চলে সবার। শিকাওয়াত সে সব কর্মচারীদের সঙ্গে ছদ্মবেশে চলে যায় জঙ্গলে কাঠ কাটতে। তো সে সেখানে তার পরিচয় দেয়, পরে দিয়ে সবাইকে অ্যারেস্ট করে সে থানার মধ্যে ভরে দেয়। আর তাদের মধ্যে একজনের বিয়ের দিন থাকে সেদিনই, কিন্তু সে কি করে আসবে, তাকে তো থানায় ভরা হয়েছে। তো পুষ্পা এই কথা জেনে তাকে আনতে চলে যায়, আর তাকে আনতে গিয়ে দেখে প্রত্যেকটা শ্রমিকের ওপর খুব কঠিন শাস্তি দেওয়া হয়েছে। তো এটা দেখে সব পুলিশকে সে টাকা দিয়ে কিনে নেয় আর তাদেরকে ছুটি দিয়ে দেয়। পরে সে শিকাওয়াত স্যার আসে থানায়, এসে সে দেখে এই কাণ্ড, আর তার মনে পুষ্পারাজের জন্য আরও ক্রোধ বাড়তে থাকে। এবার গল্পের মোড়টা পুরোপুরি ঘুরতে চলেছে, মন দিয়ে শুনবেন। সবই মোটামুটি ঠিকঠাক চলার পথে পুষ্পারাজের বউ মানে সাই পল্লবী, তার ইচ্ছা সে মন্ত্রীর সঙ্গে তার বরের ছবি দেখতে চায়। আর পুষ্পারাজ তারই একটা পরিচিত মন্ত্রীর সঙ্গে চলে যায় সিএমের কাছে ছবি তোলার জন্য। কিন্তু সেই সিএম
পুষ্পারাজের সঙ্গে ছবি তুলতে অস্বীকার করেন, তার কারণ ছবি তুললে তার ইমেজটা নষ্ট হয়ে যাবে। আর অন্যদিকে পুষ্পারাজ তার স্ত্রীকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, তার স্বপ্ন সে পূরণ করতে চায়। তো সেই কারণে পুষ্পারাজ চায় যে আমি সিএমকেই বদলে দেব। আর একটা সিএমকে বদল করা কোনো সহজ ব্যাপার নয়, তো তার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু সে হার না মেনে সে চলতে থাকে তারই লক্ষ্যে। আর সে মনে করে যে প্রচুর চন্দন কাঠ বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করে সে তার স্বপ্ন পূরণ করবে। কিন্তু এই ব্যবসার মধ্যে কাটা হয়ে দাঁড়ায় ভাবগার শেখাওয়াত। সে কোনো মতেই চায় না যে পুষ্পা ওর লক্ষ্যে সাফল্য হোক, সে তার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু তবুও সেই এসিপিকে হার মানিয়ে সে তার লক্ষ্যে পৌঁছে যায়, আর ওই মন্ত্রী হয়ে যায় সিএম। আর অন্যদিকে তার বউয়ের যে স্বপ্নটা ছিল সেটাও পূর্ণ হয়ে যায়। কিছুদিন পর পুষ্পার বউ গর্ভবতী হয়, আর গর্ভবতী হওয়ার একটা অনুষ্ঠানের মধ্যে পুষ্পার দাদার মানে পুষ্পার সৎ দাদার মেয়েকে কিছু গুন্ডারা ডিস্টার্ব করতে থাকে আর তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। কিন্তু তার দাদার সেরকম কোনো ক্ষমতা ছিল না সেই মেয়েটিকে উদ্ধার করার। কিন্তু সেই মেয়েটি পুষ্পারাজকে নিজের কাকা বলেই মানত, আর পুষ্পাও তাকে খুব ভালোবাসতো। তো পুষ্পা নিজের চেষ্টায় অনেক কষ্ট করে সেই গ্যাংকে খুঁজে বের করে, আর সেই গ্যাংয়ের সবার সঙ্গে সে মারামারি করে। আর ওই গ্যাংয়ের যে লিডার ছিল সে ছিল উপর মহলের মন্ত্রীর ভাইপো, আর সেই মন্ত্রীর হাত ধরেই পুষ্পারাজ তার বইয়ের স্বপ্ন পূরণ করেছিল সেই মন্ত্রীকে সিএম বানিয়ে। অন্যদিকে সেই ছেলেটার বাবা হচ্ছে একটা গুন্ডা, তো সেই ছেলেটাকেও পুষ্পারাজ মেরে ফেলে তার ভগ্নিপতির ওপর অত্যাচারের কারণে, আর সেই ছেলেটার বাবাকেও পুষ্পারাজ হত্যা করে। তো এই জিনিসগুলো সেই উপর মহলের মন্ত্রী সে সহ্য করতে পারে না, তার অনেক কষ্ট হয়। অন্যদিকে শেখাওয়াত সে একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে সরে যায়। আর অন্যদিকে পুষ্পারাজ এতদিন যে তার বাবার মর্যাদা ছাড়া বাবার পরিচয় ছাড়া বেঁচে ছিল, তো সেইভাবে আর তাকে থাকতে হয় না, তার কারণ তাদের পরিবার থেকে তাকে মেনে নেয়। তো বন্ধুরা এই ছিল গল্প, আর আশা করি সিনেমাটি আপনাদের দেখলে আরও ভালো লাগবে। তো সিনেমাটির কথা আর কী বলবো, পুষ্পা 2 এমন একটি সিনেমা যে সিনেমাটির চর্চা আজও লোকের মুখে মুখে চলে। আর সিনেমাটির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল 1800 কোটি টাকা প্লাস। সিনেমাটির 3 পার্টের জন্য সবাই ওয়েট করে আছে, আমিও আছি। হয়তো সিনেমাটি খুবই দুর্দান্ত হতে পারে। সিনেমার কিছু গান আছে, গানগুলো যথেষ্ট সুন্দর, আর সিনেমার যে অ্যাকশন দৃশ্যগুলো আছে সেইগুলো খুবই অতুলনীয়। একটা সিনেমার মধ্যে যা যা থাকা দরকার আমার মনে হয় পুষ্পা 2তে সবই কম বেশি করে আছে। এই সিনেমার যিনি ডিরেক্টর সুকুমার, তারই লেখা এই সিনেমাটি। তো সুকুমারের এর আগে সেরকম কোনো বড় সাফল্যের সিনেমা ছিল না, এক হচ্ছে পুষ্পা আর এক হচ্ছে পুষ্পা 2। তো যাই হোক, সুকুমার একটা ভালো ডিরেক্টর হিসেবে পরিচিত পেয়েছেন এই সিনেমাটার জন্য। আমার মনে হয় সিনেমাটি প্রত্যেকটা দর্শকের মনে ভালো একটা সিনেমা হিসেবে সারা জীবনই থেকে যাবে।